গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, এই যে আজ সকালবেলা ছেলে স্কুলে যাচ্ছে, ছেলের এক্সাম চলছে। তো তো আজই ছিল ইভিএস, আর এখন ওরা বেরিয়েছে, গেটের চাবিটা খুলছে। তো আমাদের রাস্তাটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর এই দেখো, ছেলে এখন দাঁড়িয়ে আছে, তোমাদের দাদা বেরাচ্ছে। তারপরে ওরা চলে গেল, আমি এদিকে আমার কাজ করে জামা চেঞ্জ করে, মানে আমার সকালে উঠে যে নাইটিটা চেঞ্জ করে আমি সোজা চলে এসেছিলাম রান্নাঘরে। তো আমার এখানে রুটি পরোটা মানে টিফিনটা রেডি হয়ে গেছে, তার সাথে ভাজাটাও হয়ে এসেছে, আর একটুখানি বাকি, আর চাটা করে নিলাম। তারপরে তোমাদের দাদাও চলে এসেছে, এখন হাত পা ধুচ্ছে, তারপরে ওকে দেবো খেতে, আমিও চাটা খেয়ে নেব। আর ভাজা হোক তরকারি হোক যাই হোক, আমার চাটাই বেস্ট। আমি চা দিয়ে রুটি বলো আর পরোটা বলো, আমার খেতে খুব ভালো লাগে। আর লুচি পরোটা তো আমার চা দিয়েই ভালো লাগে। তো তারপরে যাই হোক, এদিকে চাটাও হয়ে গেছে, চলো নামিয়ে নিই, তারপরে খেতে দিয়ে দিই টিফিনটা, তারপরে তো আছে বাকি কাজ। তো আজকে তোমাদের দাদাই বললো যে ছেলেকে আমি নিয়ে আসবো, ওর যেহেতু একটু কাজ আছে। তো বললে আমাকে সেই বেরাতেই হবে, তাহলে তোমাকে আর স্কুলে যেতে হবে না, আর এখন তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে। তাই আমি ভাবলাম ভালোই হয়েছে, ও যদি নিয়ে আসে, মানে এদিকের কাজটা আমি গুছিয়ে নেবো। মানে যাবে এখন, টিফিনটা খাচ্ছে, খাওয়া দাওয়া করুক, তারপর একটু পরেই বেরাবে, এখন সময় আছে। তারপরে চলো, আমি এই ঘরের বিছানাটা গুছিয়ে নিলাম, তারপর ওই ঘরে চলে এলাম। এই যে সকালে উঠে এই দিক ওই দিক, এই ঘর ওই ঘর, সব দিকটাই দেখতে হয়, তাই কি না, রান্না করার সাথে সাথে ঘর বাড়িও তোমায় পরিষ্কার রাখতে হবে। আর কি বলো তো, কাচাকুচি, আর এখন শীতকাল তো দেখবে বিছনা মধ্যে লেপ কম্বল মানে ব্ল্যাঙ্কেট এগুলো তোমার সবসময় জড়ো হয়েই থাকবে। আর বিছনাটা যত তাড়াতাড়ি পারি, মানে সকালে উঠে, হয়তো সকালবেলা উঠেই সঙ্গে সঙ্গে করে দিতে পারি না, কিছুটা গুছিয়ে সাইড করে রেখে যায়, তারপরে একটু বেলা মানে এদিকেরটা কিছুটা সামলে নিই, তারপরে এসে বিছানা গুছিয়ে ঝাড় দেওয়া ডাস্টিং সমস্ত কিছুটাই করে নিই, তাহলে সব দুদিকের কাজটাই হয়ে গেল। আর তারপরে ঘরটার পুছে রান্নাঘর পরিষ্কার করে জামা কাপড় কেচে স্নান করে তারপরে চলে যায় ছেলেকে স্কুলে আনতে। তো যাই হোক, আজকে স্কুলে যাওয়ার ছিল না, সেই জন্য সেরকম একটা তাড়া ছিল না, তবে তাড়া ছিল অবশ্যই, আজকে অনেকগুলো কাজ করেছি। তারপরে দেখলে এদিকে ঘর ঝাড় দিয়ে দিলাম সমস্ত কিছু করে, আর চালটা এনেছিল, চালটা ঢালা হয়নি, ওটা ঢেলে নিলাম। আর একটা লেবু এনেছিল, লেবুটা না ফেটে গেছে, তো ভাবলাম থাক বাইরেই থাক, বাইরে তাহলে চারে চারে খাওয়া হয়ে যাবে, আর যদি ফ্রিজে রেখে দিই না, এই আজকে করবো কালকে খাবে, এই করে করে নষ্ট হয়ে যায়, সেই জন্য আমি ফ্রিজে রাখলাম না। তারপরে চলো, আমি এই বারান্দায় চলে এলাম একটু গাছগুলোকে যত্ন করতে। আর এখন শীতকাল পড়েছে তো বন্ধু, এই বারান্দায় একদম আমার দুটো বারান্দা, কোনো বারান্দায় ঠিকঠাকভাবে রোদ পড়ে না। ওই বারান্দাটা যদিও রোদ পড়ে, মানে ওই ব্যালকনিটায় যদিও রোদ পড়ে, আমার এই ব্যালকনিতে একদমই রোদ আসে না, পুরো অন্ধকার হয়ে থাকে। তো গাছগুলো একটু রোদেরও দরকার হয়, আর শীতকালে দেবে একটু গাছগুলো মানে একটু রোদ আলো বাতাস গাছের এমনি দরকার হয়, আর শীতকালে একটু বেশি দরকার হতো। যাই হোক, আমি একটু কী করলাম, মাটিগুলো খুঁচিয়ে দিলাম, এটা যেটা আমি সবসময় করে থাকি। তারপরে একটু এদিক ওদিক করে, যেদিকটা রোদ লাগবে, যে গাছগুলো রোদের খুবই দরকার, সেগুলোকে এদিক ওদিক করে দিয়ে দিলাম। তারপরে এই যে তোমাদের একটু দেখিয়ে দিলাম আমার বারান্দায় কী এই বারান্দায় সব ইনডোর প্ল্যান্টগুলো রেখেছি, আর ওইখানে সব ফুল গাছগুলো আছে। তারপরে চলো, ঘর ঝাড় দিয়ে ওইদিকে ডাস্টিং দিয়েছিলাম, আর তারপরে দিয়ে দিচ্ছি সিঁড়িটা ঝাড়, তারপরে ঘরটা পুছবো। ওই যে বললাম, হাতে সময় পেলে মানুষ বলে শুয়ে বসে দিন কাটায়, আমি হাতে সময় পেলে যতটা পারি কাজগুলো গুছিয়ে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। মানে মনে হয় এই কাজটা, মানে ধরো ছেলেকে স্কুলে আনতে যায়, সমস্ত কাজটাই আমায় করতে হয়, হয়তো কিছু কাজ পেন্ডিং থেকে গেলে ভাবলাম যদি এই সময়টা যদি একটু সময়টা হাতে পেতাম, এই সময়ের কাজটা করে, কিন্তু সময় তো আর সময়ের মতন চলবে, আমার জন্য তো দাঁড়াবে না। তো আজকে সময় পেয়েছিলাম, ওই জন্য আজকে পুরো সিঁড়ি ঘর সব ঝাড়াঝুড়ি আজকেও একবার করে নিলাম, এবার পুছে নেবো। পোছা তো রোজই হয়, সিঁড়িটা রোজই পোছা হয়, ঝাড়টা আজকে পুরোপুরি দিয়ে পুরো নিট অ্যান্ড ক্লিন করে নিলাম। কিন্তু তাও জানি না কেন বন্ধু, ঝাড় দেওয়া পোছা সবই হয়, তাও আমার সিঁড়ি সব সময় নোংরা মনে হয়, যেন পোছা হয় না, ঝাড় দেওয়া হয়নি, এরকম একটা ব্যাপার হয়ে থাকে। তারপরে দেখে ঝাড় দিয়ে চলে আসলাম, এদিকে বাসনগুলো ছিল মেজে নিলাম, আর তার আগে বেসিনটার মধ্যে একটু হারপিক দিয়ে মাখিয়ে রাখলাম, যতক্ষণ ঘর পুছতে ওইটাও এদিকে ময়লাগুলো পরিষ্কার হয়, তারপরে ঘষে ধুয়ে নেবো। তারপরে চলো, এদিকে ঘরটা পুছে নিচ্ছি, তারপরে চলে যাব সোজা সিঁড়ি পুছতে।
তো এই যে সকালে আমার এটা ডেইলি রুটিন, এটা আমি রোজই করে থাকি। আজকে নতুন মানে আজ ভিডিও করছি বলে এই না যে ভিডিও করছি বলে এক্সট্রা করে কাজ দেখাচ্ছি, না বন্ধু, একদমই না। হ্যাঁ, আজকে রুটিনটা একটু চেঞ্জ হয়েছে, সকালে আমার রান্নাটা হয়ে যায় যেহেতু আজকে আমি যাচ্ছি না। আর আজকে সেরকম একটা চাপও নেই, কেন বলো তো, দাদা আজকে এক জায়গায় মানে দাদা একটু কাজ আছে, সেই জন্য ঠিকঠাকভাবে বাজার করতে পারবে না বললো আমার বাজার করতে বা আমার আসতে দেরি হবে। আমি বললাম কোনো অসুবিধা নেই, ঘরে যা আছে ডিম আছে, ডিম হলেই হয়ে যাবে, অসুবিধা নেই, ডিম তো আছে, নিরামিষ তো খেতে হবে না, ব্যাস তাহলেই হবে। তারপর শাক এনে দিয়েছিল, শাক ভাজা, ডাল, ডিম ভাজা, এগুলোই অসাধারণ, মানে কি বলবো। যাই হোক, তো এখনও রান্নাবান্না মানে ভেবে নিয়েছি, সেই জন্য তোমাদেরকে একটু বলে দিলাম কী কী করব। তো এখন এদিকে ঘরটার পোছাপুছি হয়েছে, এখন কাজ, তারপরে কাচাকুচি, স্নান, পুজো, তারপরে বসাবো রান্না, গরম গরম করবো আর খাবো, তারপরে তো বাকি কাজ। তো দেখলে সকালে টিফিন ফিফিন করে সেই যে হাত দিয়েছি ঘরে, এখন কটা বাজে জানো, আমি 8টা সাড়ে 8টার দিক করে টিফিন খেয়ে তোমার দাদাকে দিয়ে দিলাম, আমিও চা আর পরোটা খেলাম, তারপরে কাজে হাত দিয়েছি। এখন ওই বাজে 11টার মতন। তো আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল, ঝাড় দেওয়া, পোছা, কাচা, পুজো সব হয়ে গেলে এবার চলে এলাম সোজা রান্নাঘরে। তো চলো, এদিকে ডাল ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা আগেই বসিয়েছি, ভাতটা ফুটেও গেছে, আর একটু হলেই নামিয়ে নেবো। এখন ডালটা হচ্ছে, তারপরে শাক কাটবো, ভাজবো। তো শাক কেটে ওইদিকে শাক ভাজাটাও হয়ে গেছে, এবার ডালটা ফোড়ন দিয়েছি, তারপর ডিম ভাজা করে নেবো। তো তার মধ্যে তোমাদের দাদার আমার ছেলে চলে এসেছে, আর স্কুল চলে এসেছে, এখন ও বসে আছে, আর আমার এদিকে রান্নাবান্না চলছে। তো রান্নাবান্না হয়েই এসেছে, হয়ে গেলেই খেয়ে নেবো। তো এই যে ডালটা সাঁতলে নিলাম, তারপরে ডিমটা ভাজবো। তো আমার ছেলে পেঁয়াজ দিয়ে আর লঙ্কা দিয়ে মানে অমলেট খায় না, ও পোচটা ভালোবাসে, তো ওর জন্যে আগে পোচটা করে নেবো, তারপরে আমাদের অমলেটটা করবো। তো আমার কী বলতো, ডিম ভাজা, গরম গরম ভাত, আমার ডালটা অতটা ভালো লাগে না, হলেও হবে, না হলেও না হবে, শাক ভাজি এগুলো থাকে, চাটনি থাকে, আমার খুবই মানে আমার এই দিয়েই ভালো লাগে। আমার মাছ মাংস অত আমার ভালো লাগে না, কিন্তু কি করব, এদের তো মাছ মাংস ছাড়া খেতে পারে না, সেই জন্য আমাদের মাছ মাংসটা রোজই হয়। আর বৃহস্পতিবার আর শনিবার দিনটা আমাদের নিরামিষ থাকে, সেদিন আমার যে কী জ্বালা হয় তোমাদের কি বলবো বন্ধুরা, বিশেষ করে তো আমার ছেলের। তোমার দাদাকে যদিও ম্যানেজ করে নিতে পারি, আমার ছেলেকে, মা আজকে একটু ডিম করে দিতে পারলে না, মা আজকে একটু মাংস করে দিতে পারলে না, মানে বোঝে না তো। আমি বললাম বাবা আজকে তো নিরামিষ, ও আবার জিজ্ঞেস করবো আজকে নিরামিষ না তো, মানে ওর একটু খাবে একটুখানি, কিন্তু ও নিরামিষ একদম খেতে চায় না। তারপরে চলো, ওইদিকে ওর ডিমের পোস্টটা হচ্ছে, আমার এদিকে ডিমের অমলেটটা করবো, তার জন্য পেঁয়াজটা একটু নুন দিয়ে মানে মাখিয়ে নিলাম, যাতে একটু নরম হয়ে যায় পেঁয়াজটা। তারপরে ডিমটা ফাটিয়ে দিয়ে তারপরে একটু ফাটিয়ে নিয়ে ভেজে নেবো। তো এই যে ডিমটাও দিয়ে দিলাম, আর এদিকে ছেলের পোস্টটাও মানে ছেলে যে পোস্টটা খাবে সেটাও রেডি হয়ে গেছে। তারপরে এইদিকে আমাদের ডিম ভাজা হয়ে গেলে আমরা খেতে বসে পড়বো, তার আগে গ্যাসটা পুছে নেবো, তারপরে খাবো। আমার কী বলতো, খাওয়া দাওয়া করে না, মানে কাজ তো করতেই হবে, সেটা তো কথা না, কিন্তু খাওয়া দাওয়া করে এই গ্যাস পোছা এগুলো আমার একদম ভালো লাগে না, ওই জন্য রান্না করেই আগে গ্যাস পুছে বাসন টাসন মেজে সব নিট অ্যান্ড ক্লিন করে নিই, তারপরে খাবো দাবো যেটুকু বাসন, তারপরে রান্নাঘর পরিষ্কার করা, যেখানটা খাবো সেখানটা পোছা, যেটা নর্মালি সবাই করে থাকে সেটা আমাকেও করতে হয়। তো যাই হোক, এদিকে ছেলের ডিমের পোস্টটা হয়ে গেল, এবার আমাদের ডিম ভাজাটা করে নিচ্ছি, তারপরে চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি কী কী রান্না করেছি। তো এই যে ছেলের ডিমের পোচ আর আমাদের ডিমের অমলেট, তার সাথে ছিল শাক ভাজা, আর ছিল পেঁপে দিয়ে ডাল, আর ছিল ভাত। তো আজকে একদম সিম্পল মেনু ছিল, আর চটজলদি মানে খাওয়া হয়ে গেছে, আর গরম গরম ভালোই লাগে, এইসব জিনিস একটু গরম গরমই ভালো লাগে, আর শাক থাকলে আর কিছু চায় না। তো তারপরে দেখলে বন্ধুরা, রান্নাবান্না করলে এতগুলো বাসন আছে, সব মেজে পরিষ্কার করে নিয়েছি, গ্যাসও পরিষ্কার করে নিয়েছি, এবারে বসে পড়েছি খেতে। আমার 12টা সাড়ে 12টা বাজলে আমি আর বসতে পারি না, মানে আমার খিদের জন্য মাথা ব্যথা ঘোরে, কেন বলো তো, সকাল থেকে সেরকমভাবে টিফিন করি না, তাড়াহুড়োর মধ্যে থাকে, আর ঠিক এই সময়টা আর পারি না থাকতে। হয়তো কোনো সময় একটা বিস্কুট দিয়ে চাটা খেতে হয় খেলাম, কোনো দিন একটা রুটি দিয়ে চাটা খেলাম, এবার অত কাজ করছি তো খিদে তো পাবে, তাই না। তারপরে এই যে ছেলের স্কুলের ড্রেসগুলো ধুয়ে দিয়েছে, রান্নাঘর পরিষ্কার চাকাচাক করে নিয়েছি, আর তোমাদের ঘড়িটা দেখালাম, আমাদের ঘড়িতে এখন 1:30 বাজে, মানে আমার সব কাজ কমপ্লিট। এবার যেটুকু কাজ আছে সেটুকু করে একটু রেস্ট নেবো। তো এই দেখো বাতাবি লেবু কেটেছিলাম, তোমাদের দাদাকে দিলাম, আমি একটু খেলাম, আর আমার ছেলে এখানে একটু লুকাচুরি খেলছে বালিশ চাপা দিয়ে। তারপরে এই যে বন্ধুরা 2:10 মানে এখন 2 বাজে, তো একটু শুয়েছিলাম, রেস্ট নিলাম, তারপরে ভিডিও এডিট করলাম,
আর একটা শর্ট ছাড়লাম ইউটিউবে, রিলস ছাড়লাম ফেসবুকে। তারপরে করে একটু আমার দিদি ফোন করেছিল, ওর সাথে কথা বললাম, মায়ের সাথে কথা বললাম। এখন ওই 4:30 পৌনে 5টার মতন বাজে। আমাদের বন্ধু বিয়েবাড়ি পড়েছে, কালকে আমাদের বিয়েবাড়ি। তো ভাবলাম মেহেন্দি তো এমনি তো করাই হয় না, আর এই মেহেন্দিটা এনে রেখে দিয়েছিলাম সেই শ্রাবণ মাসে পরবো বলে, কিন্তু পরাই হয়নি, ইচ্ছাটা আর হয় না, সেই জন্য আর করিনি। তো যাই হোক, তখন করিনি, এখন কাজে লেগে গেল। কালকে আমাদের বিয়েবাড়ি আছে, অনেক ভিডিও আসবে বন্ধুরা। ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নিও, আর আমার চ্যানেল করো, কমেন্ট অবশ্যই করো, কমেন্টে জানিও কেমন লাগলো ভিডিওটা। তো দেখো এইদিকে এক হাতে মেহেন্দি পরা আমার হয়ে গেছে উপর দিকটা, তাই তোমাদের একটু দেখা। তারপরে একটু ওই হাতটা শুকিয়ে গেল, তারপরে ডান হাতে মেহেন্দিটা এখন পরে নিচ্ছি। তো এই ভিডিওটা আমার ছেলে করে দিচ্ছিল, তা আমি এখানে টিভি দেখছি আর মেহেন্দি করছি। আর ও এখন ওই ঘরে পড়ছে, তোমাদের দাদা ওকে একটু পড়াটা ধরে নিয়েছে, তারপরে তোর ম্যাম আসবে। বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই এক ছোট্ট করে একটা লাইক করো, কমেন্টে জানিও কেমন লাগলো। আর কালকে থেকে বিয়েবাড়ির নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আসবে। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, আজের মতন টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।